এই সরকার যদি ফেল হয় প্রথমেই কিন্তু এই বিশেষ করে আপনার রাজনৈতিকভাবে সাফারিংটা হবে বিএনপি জামাত। তাহলে ইউনূস সরকারকে কেন আমরা 2 বছর সময় দিতে চাচ্ছি না, কেন আমরা দ্রুত ইলেকশন চাচ্ছি, এত আমাদের ক্ষমতার প্রতি কেন এত মোহ? আজকে 16 বছর তো আমরা 16.5 বছর আমরা তো এই আওয়ামী ফ্যাসিবাদকে সহ্য করেছি, আমরা মেনে নিয়েছিলাম, আমরা পারি নাই। এবং এই যদি ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হতো, হাসিনা হতো এবং আওয়ামী লীগ হতো এই আপনার সামনের সেই আপনার পুরো 5 বছর তারা পূর্ণাঙ্গ করতো, আমাদেরও বক্তব্য এটা। তাহলে ইউনূস সরকারকে কেন আমরা 2 বছর সময় দিতে চাচ্ছি না, কেন আমরা দ্রুত ইলেকশন চাচ্ছি, এত আমাদের ক্ষমতার প্রতি কেন এত মোহ? এখন অনেকে বলছেন যে অনির্বাচিত সরকার হলে বিদেশিরা দেশে বিনিয়োগ করে না, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নানানভাবে বিঘ্ন ঘটবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই। স্বাভাবিকভাবে দেখেন আপনার এই 5, 6, 7, 8 এই বলা চলে আপনার প্রায় 3.5 দিন একটা সরকার ছিল না। তাহলে 3.5 দিনে যেটা আওয়ামী লীগের নেতারা বারবার বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 5 লক্ষ লোকের লাশ পড়বে, 3.5 দিনে কি 30 জন মানুষের লাশ পড়ছে? কোনো অঘটন ঘটছে? খুব বেশি কোনো কিন্তু অঘটন ঘটে নাই। তার মানে মানুষ খুবই সহনশীল এবং তারা স্বপ্রণোদিত হয়ে এই রাষ্ট্রকে বিনির্মাণ করা নতুন চিন্তা ভাবনা ধারণ করে সবাই যার যার জায়গাতে দায়িত্ব পালন করে। যেটুকু ঘটেছে সেটা পৃথিবীর যে কোনো জায়গায় ঘটতে পারে, এর চেয়ে জঘন্য ঘটনা ঘটে। ভাই আমি একটা রিপোর্ট দেখেছিলাম যে বলে যে আমেরিকাতে আপনার 1 মিনিট আপনার বিদ্যুৎ না থাকলে সেই পরিসংখ্যান আমার মনে নেই, একটা বড় সংখ্যা হলে এতজন নারী ধর্ষণের শিকার হয়। বাংলাদেশে 24,000 অপরাধ হয় প্রতি মিনিটে। জি, সরকার ছিল না এই 3.5 দিন, সেই তুলনায় কি হয়েছে যে আপনি দেখেন ওই তুলনায় হ্যাঁ কিছু ঘটনা ঘটছে, কোনো টেলিভিশন চ্যানেলে হামলা হয়েছে, কোনো বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, বিক্ষুব্ধ জনতা যে গত 16 বছরে এই আওয়ামী লীগ যাদের উপরে নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন করেছে তারা ক্ষুব্ধ হয়ে এই আওয়ামী লীগের নেতাদের বাসায় এই ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদের সাথে কিছু ঘটনা ঘটিয়েছে, কিন্তু সাধারণ নিরীহ কোনো জনগণের কোনো প্রতিষ্ঠান কোনো বাড়িতে কিন্তু ভাঙচুর কোনো হামলা মামলা হয় নাই। তো আমার প্রশ্ন আমি রেখেছিলাম যে আপনি যে বলছেন গত 16 বছরে যে বা 53 বছরে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল বা প্রতিষ্ঠানগুলো আসলে মূলত মানে প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি সেই রকম ভাবে, তো এটার হওয়ার জন্য কি এখন মনে করছে রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় গেলেই কি সেগুলো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারবে? বা আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলো কেন নির্বাচন দ্রুত চাচ্ছে, -2 ফর্মুলার একটা কথা কিন্তু সন্দেহ দেখা দিয়েছে বা শঙ্কা দেখা দিয়েছে, আপনি কি সেরকম কিছু মনে করছেন কিনা? না, আমি কোনো -প্লাসের সেই পরিস্থিতি দেখি না এখানে। এটি ঠিক যে আওয়ামী লীগ তো এখন কার্যত অলরেডি মাইনাস হয়ে গিয়েছে, মাইনাস না আওয়ামী লীগ 0 হয়ে গিয়েছে। মত পার্থক্য বলে আমার কাছে মনে হয় না, আলাপ করলে এটা সমাধান হয়ে যাবে। এটা ঠিক যে আমরা ধরেন সমাধান কিভাবে হবে? আমরা যখন দেখেছি যে ভারত বাংলাদেশের মধ্যে যখন টানাপোড়েন সৃষ্টি হলো, যখন ভারতে বাংলাদেশ মিডিয়াগুলোতে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা শুরু হলো সংখ্যালঘুদের অত্যাচারের বিষয়ে, তখন আমরা দেখলাম বিএনপিকে প্রথমে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে দেখা করতে, পরের দিন জামায়াতে ইসলামী গেল, পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য দলগুলোর সঙ্গে বসছে, জাতীয় ঐক্য দেখলাম। কিন্তু জাতীয় ঐক্য যখন গঠন করা হলো তার আগে প্রথমেই কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে করেছে। তাতে করে কি মনে হবে যে রাজনৈতিক ঐক্যটা হবে? এটা কোনো বড় বিষয় না বলে আপনি মনে করছেন? এখন প্রথম কথা হচ্ছে সরকারের বেশ কিছু কর্মকাণ্ড বা তারা কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেটা আমাদের সাথে আলাপ আলোচনা ছাড়া, সেখানে আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে কতিপয় ছাত্র নেতাদের আপনার পরামর্শ নিয়ে কিংবা শুধু এনজিও চিন্তা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে রাজনৈতিক লোকের মতামত অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে হবে। আমরা সরকারকে সেই সহযোগিতাটা করতে চাই। ধরেন এখন সরকার আছে, 111-এর সরকার বাংলাদেশের এই আজকের এই যে ফ্যাসিবাদ 1.5 দশক ছিল এই ক্রাইসিসটা তৈরি করে গিয়েছে। 111-এর সরকার কিন্তু সবাই পশ্চিমা দেশে নিরাপদে জীবনযাপন করতেছে, তার ভুক্তভোগী হয়েছে এদেশের জনগণ বিরোধী রাজনৈতিক দলসমূহ বিএনপি জামাত আমরা। এটাই বাংলাদেশের জনগণের ভাগ্য। এখন এই সরকার যদি ফেল হয় প্রথমেই কিন্তু এই বিশেষ করে আপনার রাজনৈতিকভাবে সাফারিংটা হবে বিএনপি জামাত সত্যিকার অর্থে, তার সাথে সাফারার হব আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। কারণ এই যে আওয়ামী লীগ যে রাজনীতিতে অনুপস্থিত বা আওয়ামী লীগ এখন তাদের কর্মকাণ্ড করতে পারছে না, আওয়ামী লীগের নাম নিতে পারছে না, আওয়ামী লীগ সরকারের চেয়েও কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি জামাত আমাদেরকে ভয় পায় যে না আমরা জনগণকে নিয়ে যদি তাদের বিরুদ্ধে দাঁড়াই জনগণ তাদেরকে আপনার কি বলবেন যে গণধোলাই দেবে।
তো রাজনৈতিক দলগুলোর কারণেই কিন্তু আওয়ামী লীগ এই স্পেসটা পাচ্ছে না। এটা সরকারের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না, কয় লাখ আইন শৃঙ্খলা বাহিনী আছে। তো আমি বলছি এটা তো আমাদের নিজের অস্তিত্বের কারণেই কিন্তু এই সরকার যদি ভুল পথেও যায় আমাদেরকে সঠিক পথে রাখতে হবে।